সবাইকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে আমরা যাব টরন্টোর ওয়ান অফ দ্য টপ অ্যাট্রাকশন ডিস্টিলারি ডিস্ট্রিক্টে। এই যে সামনে দিয়ে বাসটা চলে যাচ্ছে না, এটা হলো সিটি সাইট সিংয়ের বাস। তো এই বাসটাতে করে গোটা শহরটা ঘুরে দেখা যায়। 2.5 ঘন্টা মতো সময় নেয় বাসটা পুরো শহর ঘুরে দেখাতে। 20টা মাঝে স্টপও নেয়। ট্যুরিস্টরা এলে আর কি যে জায়গাগুলো টরন্টো না গেলেই নয়, ঠিক সেই জায়গাগুলোই বাসে করে কিন্তু ঘুরে দেখে নেওয়া যেতে পারে। আমরা আজকে হাঁটতেই চলে যাব ডিস্টিলারি ডিস্ট্রিক্টে। এখন আমরা চলে এসেছি ডিস্টিলারি ডিস্ট্রিক্টে। জাস্ট রাস্তাটা ক্রস করলেই এখানে দেখা যাচ্ছে ডিস্টিলার্স অফ ফাইন হুইস্কিজ সিন্স 1832। ডিস্টিলারি ডিস্ট্রিক্টের মধ্যে কী রয়েছে এইখানে ঠিক সেগুলো লেখা রয়েছে। এটা আসলে ওয়েল নোন ডেস্টিনেশন ফর ইটস ক্রিয়েটিভ বিজনেস। শপিং অপরচুনিটিস রয়েছে এখানে, ইনক্লুডিং এভরিথিং ফ্রম স্টাইলিশ ফ্যাশন, ট্রেন্ডি প্রোডাক্টস টু ইউনিক গিফটস অ্যান্ড টেস্টি টেক হোম আর্টিসানাল ট্রিটস। এছাড়া এখানে রয়েছে প্রচুর ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, কফি শপস, বেকারিজ। এটা আসলে এত পুরনো, মানে এটা বহু বছরের পুরনো। আমরা ঢোকার সময় দেখলাম 1832। তো সেই কারণে না এখানকার এই ইটগুলো দেখেই বোঝা যাবে আর কি ভীষণ পুরনো, কিন্তু সেটাকে নতুনভাবে সাজানো আর কি। এটা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, মেক্সিকান, এখানে মেক্সিকান কুইজিন পাওয়া যায়। এটা হচ্ছে ওয়েস্টার হাউস অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট। তো সামারের টাইমে এই রেস্টুরেন্টগুলোতে সব বাইরের দিকে মানে আউটডোরে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়, কিন্তু আবার উইন্টারের সময় যথারীতি বরফের কারণে সব ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। কিন্তু এই সামারটা এত সুন্দর করে সাজানো থাকে না, যে চারিদিকে ফুল দিয়ে খুব সুন্দর লাগে দেখতে। এটা একটা ক্যান্ডেলের স্টোর। তো আমরা এখন এটাতে যাব, দেখি কি পাওয়া যায়। ভেতরটা এত সুন্দর গন্ধ, আর কি সুন্দর করে সাজানো রয়েছে সব। নামো, ধরে পারবি তো নামতে। ইয়ে আর এদিকটাতে গেলে দেখা যাচ্ছে অনেক জামা কাপড়ের স্টোরও রয়েছে।
এই দিকটাতে এলে একটা পুরনো গাড়ি দাঁড় করানো রয়েছে, এটার সামনে প্রচুর ট্যুরিস্ট এসে এসে ছবি তুলে যায়। আসলে বহু বছরের পুরনো, হয়তো এটা ওইভাবেই রেখে দেওয়া রয়েছে। এই চাকাটার মধ্যে অ্যাকচুয়ালি সব ধর্মের, সব রিলিজিয়নদের আর কি সিম্বল রয়েছে। এখানে আমাদের ওমও রয়েছে। এই যে লাফটা দেখা যাচ্ছে, এখানে কাছে গেলে দেখা যাবে এখানে সবাই তালা লাগিয়ে রেখেছে। তো যারা রিলেশনশিপে রয়েছে তারা এখানে তালা দিয়ে চাবি দিয়ে লক করে দেয়, মানে তাদের রিলেশনশিপটা লক হয়ে গেল। অনেকটা ওই আমাদের ইন্ডিয়ায় মানসিক করলে আমরা যেমন গাছে সুতো বাঁধি, সুতো বেঁধে মনস্কামনা পূরণ করার জন্য সুতো বাঁধা হয়, তো অনেকটা সেই রকমই। আর এই হাটটা হচ্ছে মোটামুটি বেশ ফটো তোলার জন্য একটা জায়গা, ফটো তোলার একটা বেশ স্পট। তো এখানে এসে সবাই এই হাটের সামনে দাঁড়িয়ে ছবি তোলে। আর আদিরা এখানে যথারীতি ভেবেছে স্লাইডের মতো, ও ওর বাবাকে বলছিল স্লাইড করিয়ে দাও আমাকে। এখানে সবসময় কিছু না কিছু হতেই থাকে, কিছু না কিছু ফেস্টিভ্যাল চলতেই থাকে। তো এখানে এখন যেমন দেখা যাচ্ছে যে জুন 27 থেকে জুলাই 21 পর্যন্ত এখানে ওরা আউটডোর সিনেমার ব্যবস্থা করেছে। তো এখানে আর কি স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে, তো এখানেই সবাই এসে মুভি দেখতে পারে। আর এই সাজানোটা মানে আমাদের কলকাতার দুর্গাপুজোর মতো এই সাজানোটা ওদের সারা বছরই থাকে। তো এখন সন্ধে হয়ে আসছে, আদিরারও ঘুমানোর সময় হয়ে আসছে, তো এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।